এই যে আমি এখন চলে এসেছি একদম পতরাতু ড্যামে। এই যে দেখতে পাচ্ছ এখানে সব বোটগুলো সব সাজানো পেঁপে এখানকার। এখানে কিন্তু প্রচুর বাদরের উপদ্রব। ফলস থেকে যে জলটা নিচে নামছে, যে স্পিডটা দেখো কত জোরে নামছে। এই যে রাঁচির যে বিখ্যাত দশম ফল, সেটারই তোমরা ভিউ দেখছো। দেখতে পাচ্ছ কি বিশাল স্রোতে উপর থেকে জল নিচে নেমে যাচ্ছে। মাত্র 60 টাকায় কিন্তু এরা এত কিছু দিচ্ছে। এটা হচ্ছে এখানকার লোকাল খাবার পট কালেজি। 4 দিনের জন্য ভাড়া নিয়েছি। এই উইঙ্গারের ভাড়া পড়েছে 20,000 টাকা টোটাল। এবং এই যে দেখো রোডটা কি সুন্দর, দুই ভাগে বিভক্ত হয়েছে এবং দুদিক দিয়ে রাস্তা। পাপড় টাপড় দিয়ে আলু ভাজা দিয়ে সাজানো হচ্ছে। দেখো প্রত্যেকটা প্লেটে কিন্তু এরকম আলু ভাজা, তারপর বিভিন্ন কালারিং এই যে পাপড়গুলো দেওয়া, পেঁয়াজ দেওয়া। এই যে চিকেন যাচ্ছে এখানে বিভিন্ন বাটিতে দেখতে পাচ্ছ। এই যে একদম গরমা গরম চিকেন। এখানে ক্রুজের যে ভাড়াটা সেটা দেখো 200 টাকা আর 100 টাকা। তো এখন আমরা রাঁচিতে সাইট সিনের জন্য বেরোচ্ছি। ফার্স্ট ডে রাঁচি সাইট সিন। দেখা যাক কি কি তোমাদের এক্সপ্লোর করতে পারি, সবই দেখাবো আমার এই ক্যামেরার মাধ্যমে। আমাদের যে গাড়িটা ভাড়া করেছিলাম তাতে আমরা উঠে গেছি। এই যে সবাই বসে আছে এখানে আমাদের উইঙ্গারে করে আমরা এখন প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে দশম ফলসের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন 1 ঘন্টা লাগবে যেতে। চলো দেখা হচ্ছে দশম ফলসে পৌঁছে। তো এখন আমরা চলে এসেছি দশম ফলসে। এবার আস্তে আস্তে ফলসের দিকে রওনা হব। দেখতে পাচ্ছ রোদের খুব তাপ কিন্তু এখানে। আর এখানে বেশ ওয়েদার কিন্তু গরমই আছে দিনের বেলাটা। সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, যার জন্য আমরা সোয়েটার পরেছিলাম। বাট এখন কিন্তু দুপুর যত গড়াচ্ছে তত কিন্তু তাপ বাড়ছে। এবার চলো আস্তে আস্তে আমরা দশম ফলসের দিকে রওনা হই। এই যে দশম ফলসের যে সিঁড়ি, সেই যে সিঁড়ি পেয়ে আমরা আস্তে আস্তে নিচে নামছি। আর এদিকে এই যে দূরে ফলস। চলো আমরা আরও নিচে যাই, নিচে গিয়ে তোমাদের বাকিটা দেখাই। এই দেখো এখান থেকে কিন্তু একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ সামনে, তোমাদের দেখাই ভিউ পয়েন্টটা। এখান থেকে এই যে ফলসের যে ভিউ দেখতে পাচ্ছ একদম ওই নিচে সবাই রয়েছে, মানে আমাদের এতটা নামতে হবে। এই যে জুম করে দেখাচ্ছি, এই দেখো এখান থেকে, এখান থেকে ভিউ পয়েন্ট। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ দশম ফলসের যে রূপ। এই যে রাঁচির যে বিখ্যাত দশম ফল, সেটারই তোমরা ভিউ দেখছো। দেখতে পাচ্ছ কি বিশাল স্রোতে উপর থেকে জল নিচে নেমে যাচ্ছে, এক অবিরাম ধারা। এখানে দেখতে পাচ্ছ 10টা নদীর যে মিলিত হয়েছে এখানে, তার জন্য এটার নাম দশম ফলস। এবং ফলসের পুরো ভিউটা তোমাদের দেখাই। এই দেখো, এবং নিচে কিন্তু অনেকে স্নান করছে। এই যে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, সব স্নান করছে এরা। আর এই হচ্ছে দশম ফলের যে ধারা, অবিরাম গতিতে বয়ে চলেছে একদম। চলো আস্তে আস্তে আমরা আরও নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে আরও এর ভিউ দিই। এই যে দেখো এখান থেকে দশম ফলসের যে ভিউটা, সেটাই তোমাদের দেখাচ্ছি। এবং চারপাশটা যদি দেখাই, এই দেখো এই হচ্ছে দশম ফলসের চারপাশটা, যে বিশাল বড় যে ফলস একদম। আমরা এখন চলে এসেছি শেষ সীমায়। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকে স্নান করছে এবং সিঁড়ি কিন্তু এখানে শেষ। এরপর কিন্তু এই যে এরকম রাস্তা দিয়ে তোমাদের নিচে নেমে যেতে হবে। আর এই হচ্ছে ফলস। দেখতে পাচ্ছ কি স্পিডে এই যে ফলস থেকে যে জলটা নিচে নামছে, যে স্পিডটা দেখো কত জোরে নামছে। এই যে এখন আমি হচ্ছি দশম ফলসে। দেখতে পাচ্ছি এই যে আমার পিছনে দশম ফলস। এই যে এখানকার দশম ফলসে এখন যে ব্লগিং সেটাই চলছে। এবং দেখতে পাচ্ছ পিছনে কত লোক স্নান করছে। জাস্ট ভিউটা দেখো পিছনে।
তো দশম ফলসকে আমরা এখন বিদায় জানিয়ে আস্তে আস্তে ওপরে উঠছি। দেখতে পাচ্ছ এই যে পিছনে দশম ফলস, এখানে আমার পিছনে রয়েছে। দেখো এরকম এই যে দশম ফলসের সামনে এরকম দোকানে এইসব জিনিস পাওয়া যায়, হাতের তৈরি জিনিস। দেখতে পাচ্ছ 120 টাকা দেবো। এই দেখো এগুলো তোমরা কিনে নিয়ে যেতে পারো। তো দশম ফলসের যে বিউটিটা সেটাই তোমরা দেখলে, বিশাল বড়, অনেক উঁচু থেকে আমরা নিচে নামলাম এবং এখানকার ভিউ তোমাদের দেখালাম। আমরা এখন শশা খাচ্ছি, জয় শশা কিনে এনেছে, আর এদিকে এরা ইয়ে খাচ্ছে পেঁপে এখানকার। আস্তে 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 এই যে আমাদের কেনা শশা, এই যে এরা খাচ্ছে, দেখতে পাচ্ছ মনের সুখে এরা শশা খাচ্ছে। দশম ফলসে আসার সময় তোমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর বাঁদরের উপদ্রব। মানে বাঁদর কিন্তু তোমাদের ফোন, ক্যামেরা বা যা তোমরা খাবার দাবার খাবে সবই কিন্তু নিয়ে যাবে হাত থেকে। তো ওদের থেকে বাঁচতে কিন্তু খুব কেয়ারফুলি এই দশম ফলসে আসতে হবে। এবার চলো, দশম ফলস তো দেখা হয়ে গেছে, এবার দেখি নেক্সট আমরা পতরাতু ভ্যালির দিকে এগোই। ওখানে গিয়ে ওখানকার ভিউও তোমাদের সাথে আবার শেয়ার করব। নেক্সট সাইট সিন হলো পতরাতু ভ্যালি। গাড়িতে উঠছে, এই যে এই উইঙ্গারটা দেখতে পাচ্ছ, এইটা আমরা একদম 4 দিনের জন্য ভাড়া নিয়েছি। এই উইঙ্গারের ভাড়া পড়েছে 20,000 টাকা টোটাল, এবং এটা 13 সিটের উইঙ্গার। তো তোমরা এলে কিন্তু রাঁচিতে এরকম একটা করে গাড়ি ভাড়া করে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। ওই গাড়ি করেই তোমরা রাঁচি সাইট সিন এবং নেতারহাট সবই তোমরা ঘুরতে পারবে এই গাড়িতে করেই। রাঁচি থেকে আমাদের নেতারহাটেও যেতে হবে। তো এক গাড়িতেই আমরা পুরো বুকিং করে নিয়েছি। তোমাদের এদের যদি ফোন নাম্বার লাগে তো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। এবার চলো, দেখা হচ্ছে নেক্সট সাইট সিনে। লাঞ্চের জন্য এই যে সুরাজ হোটেল, এর দামগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে। এবার মেনু আসুক, একদম হাইওয়ের ধারেই কিন্তু। তো এখানে খাবার আসুক, খাবার এলে আবার তোমাদের বাকিটা দেখাবো। দেখো এখানে কিন্তু এরকম পাতায় করে দিচ্ছে, পরিবেশন করা হচ্ছে পাতাতে করে। এই যে থালার উপরে, হ্যাঁ বেশ ইউনিক লাগছে কিন্তু, একদম গরমা গরম ভাত এখানে পরিবেশন হচ্ছে। পাঁপড় টাপড় দিয়ে, আলু ভাজা দিয়ে সাজানো হচ্ছে। দেখো প্রত্যেকটা প্লেটে কিন্তু এরকম আলু ভাজা, তারপর বিভিন্ন কালারিং এই যে পাঁপড়গুলো দেওয়া, পেঁয়াজ দেওয়া। এরপর দেখি কি তরকারি আছে, এবং দেখতে বেশ ইউনিক লাগছে কিন্তু, সেটা কালারফুল প্লেট। এই যে চিকেন যাচ্ছে এখানে বিভিন্ন বাটিতে, দেখতে পাচ্ছ। এই যে একদম গরমা গরম চিকেন, আর ওদিকে তো ভাত রয়েছে। আর প্লেটটা পুরোটা সাজানো হোক, তারপর আবার তোমাদের দেখাবো। যে আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করছি, কখন খাবার আসবে, এখন সাজানো চলছে। দেখতে তো খুব ভালো লাগছে, এবার খেয়ে দেখতে হবে কিরকম। এই যে আমাদের থালি চলে এসছে, এবং এই থালিটার দাম তোমরা শুনলে চমকে যাবে, মাত্র 60 টাকায় কিন্তু এরা এত কিছু দিচ্ছে। যেটা দেখতে পাচ্ছ তোমরা, চালটা একটু মোটা দেখা যাচ্ছে, বাট বাকিটা খেয়ে দেখতে হবে এখানে কি কি রয়েছে দেখাই। এই যে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, এখানে কালারিং পাঁপড় ভাজা, আর এই যে চিকেনের ঝোল ভাত। এবার চলো খেয়ে নেওয়া যাক। এটা হচ্ছে এখানকার লোকাল খাবার, পট কালেজি। দেখতে পাচ্ছ এই যে এক বাটি করে দিয়েছে, এটা 50 টাকা প্লেট। এটা কিন্তু এখানকার লোকাল স্ট্রিট ফুডের মধ্যে একটি খাবার। এখন আমরা পতরাতুর যে জিগজ্যাগ রোড, সেই রাস্তার দিকেই আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ রোডটা বেশ এঁকে বেঁকে যাচ্ছে একদম। এখান থেকে যে গাড়ি থেকে যে ভিউটা, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে রাঁচির যে সুন্দর রাস্তা, এই যে এত সুন্দর রাস্তা কিন্তু দেখা যায় না সচরাচর। আর এই জিগজ্যাগ রোড, যার জন্য কিন্তু এই পতরাতু বিখ্যাত, সেই জিগজ্যাগ রোডেই আমরা যাচ্ছি। রোডটা দেখ, প্রত্যেকটা টার্নগুলোই কিন্তু এক আলাদা সৌন্দর্য বৃদ্ধি করছে এই রাস্তার। এই তো টার্ন, আবার টার্ন আসছে, সামনে পাহাড় আর এরকম জিগজ্যাগ রাস্তা দেখতে পাচ্ছ। এই যে এখন আমরা চলে এসেছি পতরাতু ভিউ পয়েন্টে। এই যে জিগজ্যাগ রাস্তা দিয়ে আমরা এলাম, এই যে এদিকে জিগজ্যাগ রাস্তাটা দেখতে পাচ্ছ। আর
এই হচ্ছে পতরাতু লেক, এটার ভিউটাই দেখাচ্ছি। এই লেকে আমরা যাব, তার আগে এই যে জিগজ্যাগ রাস্তার যে ভিউটা সেটাই দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো কত নিচ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, এবং এই যে দেখো রোডটা কি সুন্দর দুই ভাগে বিভক্ত হয়েছে এবং দুদিক দিয়ে রাস্তা, পুরো জিগজ্যাগ রাস্তা দেখতে পাবে এখানে তোমরা। আমরা এখন আছি ভিউ পয়েন্টে, এটা হচ্ছে পতরাতু ভিউ পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা সাইড সিন। এবং এখান থেকে কিন্তু পুরো অনেকটা দূর যে ভিউ সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের দেখাই পতরাতু ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা, আর লেকের ভিউটা দিই, এই যে জুম করে দেখো লেক, পতরাতু লেক। তো এই যে পতরাতুর ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো পিছনের ভিউটা, এই যে পিছনে লেক আর এখানে ভিউ দেখতে পাচ্ছ। পতরাতু ভ্যালির জিগজ্যাগ রাস্তা আর পতরাতু ভ্যালির ড্যাম, পতরাতু ড্যাম ওদিকে। চলো পতরাতু ড্যামে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই এখন আমরা চলে এসেছি পতরাতু লেকে, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছ। এই যে একটা রিসর্টও রয়েছে এখানে। এই যে এবার ভিতরে প্রবেশ করতে হবে, এন্ট্রি ফি রয়েছে এখানে। ক্রুজের যে ভাড়াটা সেটা দেখো 200 টাকা আর 100 টাকা, দু রকমের ক্রুজ রয়েছে এখানে, টিকিট কাউন্টার। আর এই হচ্ছে লেকের ভিউটা, লেকের যে এন্ট্রি পয়েন্ট। এবার চলো আমরা লেকে প্রবেশ করি। তো এই যে পতরাতু লেকে কিন্তু তোমাদের এখানে টিকিট কেটে ঢুকতে হবে, এবং টিকিট কাটার জন্য তোমাদের 20 টাকা করে দিতে হবে। এখানে টিকিট মূল্য কিন্তু 20 টাকা পতরাতু ড্যামে ঢোকার জন্য, আর বোটের জন্য আলাদা ভাড়া দিতে হবে। চলো আমরা গেটের ভিতর দিয়ে প্রবেশ করি। হচ্ছে পতরাতু ড্যামের ভিতরে ঢুকে গেলাম। এখানে কিন্তু এরকম পার্ক মতো করা আছে দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাদের খেলার জন্য পার্ক। আর ওই যে সামনে ওইখানে কিন্তু আমাদের পতরাতু ড্যাম, ওখানে বোটিংয়ের জায়গাও আছে। এখন এই যে পার্কের ভিউটা এটাই তোমাদের দেখাচ্ছি। এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, আর এইখানে এই পার্ক বাচ্চাদের জন্য বেশ ভালো, বাচ্চাদের এরা খেলাধুলা করতে পারবে পার্কে। দেখো আজ রবিবাসরীয় বিকেলে ভালোই ভিড় আছে কিন্তু। এবার চলো আস্তে আস্তে আমরা পতরাতু ড্যামের দিকে প্রবেশ করি। এই যে আমি এখন চলে এসেছি একদম পতরাতু ড্যামে। এই যে দেখতে পাচ্ছ এখানে সব বোটগুলো সব সাজানো, এই বোটগুলোতে করেই তোমাদের যেতে হবে এই পতরাতু ড্যাম ঘোরার জন্য। দেখতে পাচ্ছ তোমার পিছনে পতরাতু ড্যাম। এবার চলো সামনে তোমাদের ভিউটা দেখাই। এখানে অনেক নৌকা ফৌকাও রয়েছে, দেখাই তোমাদের। এই দেখো এখানে কিন্তু বিভিন্ন নৌকা, এই নৌকাগুলো এরা ভাড়া দেয়, এবং দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের নৌকা রয়েছে। এখানেও শিকারা রাইডসও হয় দেখতে পাচ্ছ, ফুল টুল দিয়ে সাজানো। এই পুরো কিন্তু এই পতরাতু ড্যাম এবং এর আশেপাশে যে পাহাড়গুলো এগুলোই দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ পতরাতু ড্যামটা, এবং জলটাও কিন্তু একদম পরিষ্কার নীল জল দেখা যাচ্ছে, নীল জলরাশি চারিদিকে। তো তোমরা এসে কিন্তু বোটিং করতে পারো। দেখো ওখানে একটা স্পিড বোট রয়েছে দূরে দেখতে পাচ্ছ, দেখো স্পিড বোটেও তোমরা চড়তে পারো। তো পতরাতু ড্যাম দেখা হয়ে গেছে, এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই, সেখানে গিয়ে আবার তোমাদের সেখানকার ভিউ দেবো। এই আমরা এখন চলে এসেছি এই যে রাঁচির যে পাগলা গারদ, যেটা আমরা সবাই জানি।